الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। বহুদিন পরে আল্লাহ বসাইছেন, জারি রাখার মালিক ও কেলা আল্লাহ। অ্যাক্সিডেন্টের পর বন্ধ হয়ে গেছিল, এরপরে রমজান চলে আসলো। রমজানে আবার মাথা ফুললে গেল অর্ধেকটা, এটা এখনো ফুল শেষ হয়েছে না। এখন আর জ্বালা পড়া নাই, একটু খুঁজলায় তার দললে জুড়ে দুঃখ হয়। যে ভাই আল্লাহ রাহুক, আমরা খুশি না বেজার? খুশি। কারণ পরে একটা জগৎ আসবে যেটা চিরস্থায়ী, পার্মানেন্ট। কত বছর যে সুখে থাকবেন ফেরেশতারাও হিসাব দিয়ে এত, আর এই সুখ যাবে না। আল্লাহর একটা নাম জান্নাতবাসীরা দিয়ে দিও যে আমিও যেমন কোনোদিন শেষ হইতাম না, তোমরাও শেষ হইবা না। দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা মসজিদ, আর সবচেয়ে অদম জায়গা কোনটা? বাজার। আমরা মসজিদে তাড়াতাড়ি বাইরে করি, আর আরেক বেটার দোয়ানো গে বই আড্ডা মারি, করি না? করি না? আর এই বেটা কইতে তাহে এর কি দৈনিক বইয়ে থাকে শেয়ার দেওয়া করিয়া, ওটা যে পত্রিকা চাই, এইটা চাই, এইটা চাই। কিন্তু ছোট্ট একটা আমল, কেউ যদি রাত্রে শুইয়া পড়ে বিছনা দিয়া শুইয়া ঘুমাইব, তখন যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 34 বার পরে সুবহানাল্লাহ একবার পড়ার সব তো আমরা জানি। একবার বললেই আল্লাহ জান্নাতে এমন একটা গাছ দিবেন 500 বছর পর্যন্ত তেজি ঘোড়া দৌড়াইয়া ওই গাছের সেমা শেষ করা যেত না। 33 বারে 33টা গাছ তো হইব, কত বড় জায়গা হইব। আচ্ছা, একটা ঘোড়ারে যদি খাওয়ানি না লাগে আর ঠাসে দৌড়াইতে চায়, 500 বছর কতখানি যাইব? কই লাগাত যাইব? বাংলাদেশ এটা কোন ইন্ডিয়া যাইব? ইন্ডিয়াতে পরে যাইব কইন। এই 500 বছরটা 30 দিয়ে ভাগ দিলে, 33 দিয়ে ভাগ দিলে যা হয় একবারে তা হবে। যদি পড়ি কি পড়বো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তাইলে আল্লাহ পাক এই লোকটারে দুনিয়াত হঠাৎ স্ট্রোক দিবেন না। স্ট্রোক বুঝেন তো?
জীবনে শেষ মুহূর্ত পর্যন্ত চলাফেরায় তার কেউ সাহায্যকারী লাগতো না, সে নিজেই চলাফেরা করতে পারবে। চলতে পারবে একা, লাঠি মারি লাগতো না, মানুষের সাহায্য লাগতো না। আল্লাহ আমাদের সবাইকে, এটা অনেক সব, আজকে এটা ইচ্ছে কইলাম, তা আমরা শোয়ার সময় পড়বো না ঘরে গিয়া বিবি সাবরারে শিখাবো, ওনাকে বলবো বাকিরা তুমি শিখাইয়া দিও। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, বিছনায় শুয়া। আল্লাহ, অনেক প্রয়োজন বান্দার হয়, অনেকের মুহতাজ, এই মুহতাজই থাকবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সম্মানী জিকিরের মধ্যে জিকির হল তিলাওয়াতে কোরআন। কোনটা? আর কোরআন শরীফ সওয়াবের লেগে আল্লাহ নাজিল করছেন, এটা বুঝবার লেগে হলো আসল উদ্দেশ্য। ঠিক নাকি? ঠিক। আপনার ফুতে লন্ডন থেকে একটা সিডি দিল, আপনি লেখাপড়া জানেন না, তখন সিডি থয়ে দিবেন না কেউর কাছে যাবেন? কেউর কাছে যাবেন যে কি লেখছে আমার হতে? আল্লাহ পাক 30 পারার একটা সিডি দিছে। কয় পারা? 30 পারা। এটা কিছু বোঝার দরকার আছে না নাই? অন্তত 10-12টা সূরা অর্থ জানার চেষ্টা করি। ইমাম সাহেবরা যেগুলি বেশি নামাজে পড়ে এইগুলি অর্থ জানার চেষ্টা করি। নামাজের মধ্যে নূর আলা নূর হয়ে যাবে, কেরাতের মজাও পাইবেন, অর্থের মজাও পাইবেন। মা কালী পুতের লেগে কান্দে, আল্লাহ তুমি আমার ফুটটারে তোমারে চিনায় দাও। রাত বাইরে কইতা একবার সকালে আইয়ে, অহন যেমন রাস্তাঘাটেই অনেক কিছু হয়, তখন রাস্তাঘাটে হইতো না, একটা ফারাত হইতো। এই ফারার নাম কি? ইংরেজিতে এইটারে কয় আউট অফ বাউন্ড, বাংলায় এলো ব্যবসা করা। এইটা খারাপ হলো, খারাপ কাজ করতো। এখন তো পার্কটাকেই চলে, অন্যরা যেমন লাগে না। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। তো মহাব্বতে বলেন বাল্লাগাল গুলাম কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বহু সহজ সহজ আমল আল্লাহ দিয়েছেন আমাদেরকে। একটা বান্দা যদি দৈনিক 5 বার ইয়া রাব্বানা ইয়া রাব্বানা ইয়া রাব্বানা কয়ে ডাহে, এরে আল্লাহ শেষ পর্যন্ত জান্নাতে যাওয়ার ব্যবস্থা করবে। ভোটটাই বদলায় দিবে যে জান্নাতে যাবে। প্যারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে বলছিলেন
আদম আলাইহিস ইসলামকে এই দিয়েছেন, নূহ আলাইহিস ইসলামকে এই দিয়েছেন। কত বছর বাঁচছিলেন উনি? 1000 বছর। ইব্রাহিম আলাইহিস ইসলামকে এই দিয়েছ। আদম আলাইহিস ইসলামের পুত্র নবী হয়েছে না হয়েছে না? যেরকম শীস আলাইহিস ইসলাম আরো নবী, তো শীস আলাইহিস ইসলামের জাত হইলাম আমরা ভারতের তারা, সেমিটিক, ইংরেজিতে কয় সেমিটিক, সাম। ইব্রাহিম আলাইহিস ইসলামের পুত্র নবী ইসমাইল আলাইহিস ইসলাম, ইসমাইল আলাইহিস ইসলামের পুত্র নবী ইয়াকুব আলাইহিস ইসলামের পুত্র নবী, আইয়ুব আলাইহিস ইসলামের পুত্র নবী, আরো নবীগণের সন্তানাদি নবী হয়েছেন। কিন্তু আল্লাহর নবীর কোন সন্তান পুরুষ জীবিত রয়েছে না, আর নবুয়ত কোন সময় মহিলাদেরকে আল্লাহ দেন নাই, শুধু কারে দিছে? পুরুষগণকে। কোন নবী মহিলা নবী নাই। ইতিহাস গাটিয়া লোক, কিতাব গাটিয়া লোক, এটা পাইত না, দিছেন আল্লাহ। সারা বৎসরে, সারা মাসে পুরুষদের এমন কোনো সময় নাই যে সময়ে সে নমাজ রোজা করতারে না। আছে? নমাজও পড়তারে, রোজাও করতারে। আর মেয়েদের সন্তান জন্মে হওয়ার সুবিধার্থে দুধের গোডাউন বানানোর লেগিয়া প্রতি মাসেই কিছুদিন তার নমাজ থাকে না, রোজা থাকে না। ঠিক না বেঠিক? নবী হইব কি ভাই? যখন আল্লাহ পাকের কাছে চাইলেন আমাদের নবী, তারা এত কিছু দিছেন, পাওয়ার দিছেন, ইসলামের পাওয়ার দিছেন। আল্লাহ পাক জানায় দিলেন সূরা কাউসারের মধ্যে, তারারে সবাইরে যা দিছি সব মিলাইয়া তোমারে দিছি, এত দাম তোমার। পৃথিবীতে এমন কোনো সময় নাই যখন আল্লাহ পাকের জিকিরের সাথে নবীজি জিকির হয় না, 1 সেকেন্ডের সময় নেই সারা পৃথিবীতে। ভারতে আজান হইল, তাহলে তার 8 ঘন্টা পরে থেকে বাংলাদেশের থেকে আসরে আজান আরম্ভ হইব, 8 ঘন্টার ডিফারেন্স। আমরা আজান যখন শেষ হইব তখন আমাদের পশ্চিমে যারা আছে তাদের তখন টাইম হবে। এইবার ঘুরতে ঘুরতে সারা দুনিয়াতেই সূর্য যতখানি পাওয়ার দেয়, যত জায়গাতে উঠে সব জায়গাতেই কি হইতে থাকে? আজান হইতে থাকে। তাই পৃথিবীতে আজান আসে না নাই সবসময়? এই চন্দ্রে যারা গেছিল তারা গিয়ে এটা শুনলো যে পৃথিবীতে সর্বদাই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হইতেছে। এবং ওই শব্দটা কিসের তারা বুঝতে পারেনি তখন। মিশরে এসে যখন তারা হোটেলে রয়েছে, বলছেন আনা আব্বালু
মাইয়াকরাউ বাবাল জান্নাহ, আমি প্রথম ব্যক্তিকে জান্নাতের দরজা খোলাম। আমি প্রথম ব্যক্তি যে জান্নাতের দরজা খোলাম। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ যিনি আল্লাহ নবীজি বলছেন, এটা আল্লাহ দিয়েছেন। এটা আদম আলাইহিস সালামকে যত ভাষা আল্লাহ শিখাইছেন, যত নিয়ামত দিছেন, ওইখানের এলেম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত যত জ্ঞান আসবে, জ্ঞানী আসবে, সবার জ্ঞান একসাথে ফুটলা বান্ধে আল্লাহ আমার যাচ্ছে। সব নবীগণের জ্ঞান এক কানে করে আমার যাচ্ছে। কাজেই অন্যান্য নবীগণকে মুসা আলাইহিস সালাম ছাড়া, মুসা আলাইহিস সালাম ওই নবীর জির মতন এমন উন্নত মানের রোগী না, তবে মুসা আলাইহিস সালাম সবসময় আল্লাহর সাথে কথা বলতে পারতেন। মুসা কালিমুল্লাহ। অনেক সময় বাপের এক খুঁত আছে, এটা জোর হরিয়ার জিনিস নেই, বাপ খুশি হয়, ঠিক না? ঠিক না, এটা নিতাম না, যাও আবার আমার লাল রং আনোবা, বাপ খুশি হয়ে লাল রং আনে। এরকম মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের এমন বান্দা নবী ছিলেন যে লাডলা নবী যাটাই চাইতো আল্লাহ দিয়ে আলতো, না করতো না, রাগ করতো না। এত উম্মতকে আমার হইব। অভাব থাকলে মানুষ সন্তান বেশি হলে ডরায়, কথাটা ঠিক না বেটি? অভাবের চিন্তা না করে তো বেশি হলে কি হয়? খুশি হয়। কারণ সন্তান আপনি দুনিয়ায় 1000 কোটি টাকা খরচ করে দুইটার জায়গা 3টা বানাইতে পারতেন না, যা দিচ্ছে আল্লাহ এটাই, এটা আইবই। গরবরি জি বহরে রাত রখো যায়, চন্দ গুঞ্জত কিসমতে রোজায়। সব সিদ্ধান্ত তোমাদের জীবনে আসবে, আমি আল্লাহ সিদ্ধান্ত। তো আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, জিবরাইল আলাইহিস সালাম দিয়া, জিবরাইল আলাইহিস সালাম বললেন যে হুজুর একটু উত্তর দিকে দক্ষিণ দিকে চাই। ছায়া দেহে যে যতখানি দেখা যায় মাটির থেকে দরিয়া 7 আসমান পর্যন্ত, এই সবটা চাই ওনার উম্মতে ভরা। আল্লাহ রাসূল আল্লাহ বললেন, খুশি হয়েছেন? এখন আপনার বাম দিকে তাকান। বাম দিকে তাকায় দেখলেন এই দিক দিয়েও যাওয়া আছে 7 আসমান পর্যন্ত গেলে ওনার উম্মতেই দেওয়া যায়। তরমুজ যদি মাঝখানে কাটতে লাইনতে আর কি থাকবো? 2টা ভাগ দিয়ে ফাইলছে তার উম্মত, তার মাঝখানে কিছু আছে? এত জিবরাইল সাহেব বলছেন, আপনি খুশি হয়েছেন? আল্লাহ নবী বহুত খুশি হয়েছে। এইখানে সব নবীগণ ভাষণে বলছেন কারে কি দিছে আল্লাহ। আদম আলাইহিস সালাম প্রকাশ করেছেন আমার আল্লাহ কি দিছে। সব নবীগণ আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ শুনছেন। ওনার ব্রেনটা কেমন আছিল? এই 30 পারা কোরআন মাত্র একবার শুনছে, একটা শব্দ বলেন নেই কোনোদিন। আছে না নাই? এই সব ভাষণ তো ওনার দিয়েছে। তো মেরাজে যখন সাক্ষাৎ হয়েছে, একদলে কয় দেখছেন না, যেটা বলে রাখেন না, যদি নিজেরা দেখাইতে না পারেন এটা সময় পর্যন্ত এটা ত্রুটি হয়ে গেল না, পাওয়ারে কি হইল? ত্রুটি।
তো আল্লাহ পাক নিজেকে এমন জায়গাত আনছেন যেখানে আনলে পরে নবীজি দেখতে পারেন, কথা বলতে পারেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। অনেকেই তাফসীর সূরা কমরের, এই তাফসীর সূরা নাজম না কমরের আছেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম মা গাওয়া। এই সূরার আয়াতকে তারা তাফসীর করছে জিবরাইল আলাইহিস সালামের সাথে দেওয়া হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম তো রোজ এনো আইয়েন না নবীজির কাছে 24,000 বার আসছেন জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে। তো উনার সাথে দেখা করার লেগিয়া এই সিদরাতুল মুনতাহা পার করিয়া আরো লাখ লাখ কোটি কোটি গ্যালাক্সি পরিমাণ সময় জায়গা এনে নিচে গেল নাই। জিবরাইল আলাইহিস সালাম দেখাইতো, ওনার সাক্ষাৎ করতো। চিন্তা করুন দরকার, আল্লাহ সব পারেন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই মসজিদটা তখন কাঁচা, তো এরকম হয়েছে না। তখন স্বপ্নে দেখলাম এইরকম মসজিদে আঞ্জেবা আছে আর কি, আল্লাহ আইসেন। আমি খুব চেষ্টা করতেছি একটু দেখা করে আলতাম, তো দৌড়ি বাড়া দিই দৌড়ি, কিন্তু বাড়া যেতারি না, দৌড়তারি না, পাওয়ারও হয় না, জায়গাটা সামান্য। তাইলে আসমানে গেলে পরে আল্লাহ যদি ধরা না দেন তাহলে কেলা ভাইব। শেষ জান্নাতে গেলে পরে আল্লাহ বলবেন তোমরা যা পাইছো কোনো অভাব আছে আরো তোমরা? বলে না, আর কিছু দরকার নেই, তুমি আল্লাহ যা দিয়েছ আর কত। তখন আল্লাহ পাক বলবেন একটা জিনিস রয়েছে, পর্দা সরাই দিবেন সামনেতে। তখন সব বান্দারা কারে দেখবো? আল্লাহ। দেখে সেজদা করে যাবো সব। 80,000 বৎসর সেজদার মধ্যে থাকবো। 80,000 কেরিসা দুনিয়ার না আখিরাতের? আখিরাতের হাসরের ময়দানের একদিন হবে দুনিয়ার 50 বছর, 50,000 বছর। আর স্বাভাবিক জান্নাতের জাহান্নামের দিন হবে দুনিয়ার 1000 বছরে, ওইখানে একদিন এবার হবে। তখন তারা বললেন, এটা সব বন্ধারা অনুভব করবো, আমরা যে বলছিলাম যে সব পাইছি, কিচ্ছুই তো পাইতাম না যদি আল্লাহ না পাইতাম, না দিতাম তো কিছুই পাইতাম না। অঞ্জলি খালি জান্নাত টান্নাত তো খালি আল্লাহরই দেখতাম, যেটা বলেন কাজেই সবারই যা দিয়েছি আপনারা তা দিয়েছি। এর চেয়ে বড় একটা কথা, আমি আপনাকে দিয়েছি কাউসার, যেটা বলেন সুবহান। সমস্ত উত্তম জিনিসের উত্তম কারে দিছি? আপনাকে। ভালার বালা, তার চেয়ে বালা যা আছে সব আপনারই দিছি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আর আখিরাতে এর চেয়ে আরো বেশি দেব, যেটা বলেন সুবহান। আর ভালো কেমন দেব? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনাকে দেওয়া হবে, আপনার প্রভু দিবে, আপনি খুশি হয়ে দেবেন। আল্লাহ এই কথা কইছেন যে আমি খুশি হয়ে দেব না, এত দেম আপনি খুশি হইবেন। যে ফুতের যেমন কয় করলে আরো দেওয়ান লাগবো, তুই খুশি হইছ, যতক্ষণ না কয় ততক্ষণই দেয়, ঠিক না বেঠিক? আল্লাহ এবার দিবেন, এত বেশি দিবেন যা বলার মতো না। আল্লাহ আল্লাহ। ইন্না দুইটা শব্দ আইছে, ইন্না ইন্নি।
আল্লাহ কোন সময় নিজেকে বলছেন ইন্নি দিয়া, কোন সময় যে ইন্না দিয়া। বন্দার প্রেম ভালোবাসার কথা যখন বলছেন কাছে ইয়া, তখন অক্ষরে কাছে বলছেন আমি। আর আল্লাহর পাওয়ারের কথা যখন ব্যবহার করছেন তখন ইন্না বলছেন পাওয়ার। দেওয়ানের মালিক কেনা? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি কোরআন শরীফ দিছি সমস্ত সৃষ্টিকে, বড় বড় সৃষ্টিকে বলছি নেও। সবাই কইলে পারতাম না, নিতাম না। ফাহামাল্লাহাল ইনসান, মানুষ কয় যে আমরা জ্বালাই, অর্থাৎ নবীজি বললেন আমারে দেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে আগে বললেন। এই রুহের জগতে তো আল্লাহ পাকের মহাব্বতের গালি দিতেছেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। ভার্সিটিতে পড়ে সেরা 7 দিনের লেগে এসে বাইক, তো 7টা পোলাপান বেড়ার এইটা গৃহস্থী করে না ভার্সিটি পড়ে। তো এরা যখন পণ দেখতে বস্তা আনে, কি কয় ধানের বস্তা আনে, বস্তা। তো ভার্সিটির যারা পরে সেইটা উঠে লইছে মাথা, লই তরকার ভিতরে না। তখন বাপে কয় আম্মকের আম্মক ব্যাগ করে হইয়া তুই এর মাথা লইলে রে। সেটা গাইলে দিতেছে না, আদর করতেছে রাহরে না, গাইলে দিতেছে না, আদর করতেছে, আদর করতেছে। আল্লাহ পাকে বললেন কোরআন শিবনলে, মানুষ বড় মূর্খ এবং নিজের উপরে অত্যাচারী। তো জালেম তাকেই বলা যায় যার ভিতরে ন্যায় করার ক্ষমতা আছে। কথাটা চিন্তা করে বুঝুন যে ব্যাককল তারই কইবেন আপনি যার আকল থাকার সম্ভাবনা শক্তি আছে। গরু রাস্তার মধ্যে বান্ধে রয়েছে, আপনি কোনোদিন নামে করবেন গরুর ঘরে গরু বলিবেন না, কারণ গরুর কাম তো রাস্তার কারিয়ে তখন এইরকমই যে কোটি গরু ভালে রাস্তা দিয়ে আনে, কেউ কিছু কয় না। মানুষটা যদি খারিয়ে দেয় রাস্তার মাঝখানে, তখন আপনি গরুর ঘরে গরু, এই গরু কারিস করে, অর্থাৎ তোর তো এই বুদ্ধি আছে তেই কারিস করে। আল্লাহ পাক উল্টা ভাবে মহাব্বতের প্রকাশ করেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। জালেম, মূর্খ। আল্লাহ নিজেই বলছেন যে আমি একটা গুপ্ত খনি আসলাম, পরে আমি ইচ্ছা করছি আমাকে প্রকাশ করার জন্যে এই মানুষ সৃষ্টির মাধ্যমে, যেটা বলেন মানুষ আমার শক্তি প্রকাশ করবে। এই পৃথিবীতে আল্লাহর শক্তি কেলা প্রকাশ করছে, যেটা বলে মানুষ জাতি না। মানুষ যদি তবলিগে দাওয়াত লইয়া যায়, জিন জাতি যায় করে দাওয়াত তবলিগ, কিন্তু মানুষের সাথে আলাদা না। এই কাউসার সবচেয়ে সর্বোত্তম জিনিস আপনাকে দিয়েছে, সব ভালাই, সব ভালো জিনিস আপনাকে দেওয়া হয়েছে। সমস্ত নবীগণকে যা দিয়েছি একলাই আপনাকে দিয়েছে। আরেকটা কাউসার হইল অর্থ, জান্নাতে একটা কাউসার ঝর্ণা আছে, নদী কাউসার নাম, যে আল্লাহর সমস্ত সৃষ্টির মধ্যে এই কাউসার থেকে 20 টন করে পানি দিয়ে আল্লাহ, তো এখানে 1 হাত কমতো না, যদি বলেন সবাই কি তো না, 1 হাত কমবে না।
আর আকাশের যত তারকা আছে তার চেয়ে 70 ভাগ 1000 ভাগ বেশি এনে পেয়ালা আছে। লয়ে পানি খাইবাই, এই কাউসার আপনাকে দান করছে। আর নবীর আদরের উম্মতরে আল্লাহ নবী নিজের হাতে খাওয়াইবেন। ভাই এত কিছু আপনাকে দিছি, কি কি দিয়েছেন একটু স্মরণ করি, সপ্তম হইতো না একসাথে। গুনাহ করলে একটা শাস্তি, কয়টা গুনাহ লেখা হবে? একটা। আর যে ভালো করে একটা, তাহলে কত লেখা হবে? 10 গুণ বেশি। আল্লাহ নবী বললেন তাইলে তো আল্লাহ আমার উম্মত তাহলে কম হয়ে গেল। বলে যাও বাড়াইতে বাড়াইতে 700 গুণ পর্যন্ত গেলেন। নবীজি কয় আরো বাড়ায় দেন আমার উম্মতের জন্য। তখন আল্লাহ নবী আল্লাহ পাক বললেন আল্লাহু ইউদাইফু মাইয়াশা লিমাইয়াশা। আর বাহির হইল আল্লাহ যার ইচ্ছে তার ডাবল হইলে দিব, বেশায় দিব। এটা বাঙ্গে কইছে না। বালাগাল উলা বিকামালিহি কাসাবাদুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলি। জুমার সময় বলছিলাম সূরা কাউসার একবার পড়লে ঈদুল আজহায় পৃথিবীতে যত কুরবানি হয় সব কুরবানির সব সমান করলে যা হবে তত পরিমাণ। আল্লাহ নবীর মর্যাদা কত, আরো কত দিছেন। আল্লাহর নবীর আল্লাহ নিজে নাত পড়তেছেন, আমরা নাত পড়ি না, আল্লাহ নিজে নাত পড়তেছেন। তোমার রব তোমারে ছাড়ছেও না আর তোমারে ভুলছেও না, যেটা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর অর্থ অনেক কিছু হয়, তার মধ্যে একটা অর্থ হয় ভুল। আমি তোমারে ছাড়ছিও না, আমি তোমারে বলছিও না, ভুলের জন্য তোমারে ফাটাইছি না, ভুললে যাই এর লেগে ফাটাইছি না। যেটা জুড়ে বলেন আল্লাহু আকবার। নবীর প্রশংসা বলে আল্লাহ খুশি হয়ে যান। কুরআন শরীফের আয়াতের মধ্যে আল্লাহ নবীর দুরূদ আল্লাহ পড়তেছেন আয়াতের মধ্যে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি নিজে নবীর দুরূদ কুরআন শরীফে এইভাবে পড়ছেন। এই নবীর আত্মাইয়াতু নাই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এইভাবে নাই, হাদিসে নবীজি পড়ছেন। ওই আলাপ করতেছেন 60 জনে, মাইসি ঢুকি ভর্তিপত হয়ে যাইব, উল্টা পাল্টা কথা হয়ে যাইব। উত্থাপনের সময় যদি কইন সুবহান রাব্বিকা ওয়া রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেহেতু ভুল কথা যদি কইছি আমরা, আল্লাহ এই দিয়ে মাফ করিয়া এই বালা দিয়ে গ্রহণ করুন। এত দামি দামি বদদুয়ার সূরার অর্থ যেমন মর্মার্থ, আলাম নাসরার মর্মার্থ একরকমই। মাঝখানে যে 2টা সূরা, এটা বুঝন খুব চিন্তা করে বুঝন লাগে। আল্লাহ নিজে বাউরিয়া দিয়েছেন, এটা 2টা, যেটা বলেন সুবহানাল্লাহ। এটা একটা, এটা একটা। একটার মধ্যে আল্লাহ বলছেন সারমর্ম যে আমি তো তোমারে কোনো দিনেই বলতে পারি না,
আর আরেকটার মধ্যে বলছেন কন্যান্য কি অসুবিধা হয়েছে না, আমি তো বাঁচাই দিছি, সব আমি দিয়ে দিছি, সিনা শাক করছি। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক, এই কথাটা ভাঙ্গে কইলে অনেক সময় লাগবে। এটা বাদ। আল্লাহ এত বেশি কথা বলছেন যে একজন লেখক যদি হয় তাহলে এই 2 সূরার মধ্যে 1000-5000 পৃষ্ঠা তাফসীর করে তার পৃষ্ঠা, যদি সে উনি এরকম হন। কিন্তু আমাদের ধৈর্য এরকম নাই। খালি মুফাসসিরিন যারা আছেন তারা খুব শর্টকাট তাফসীর করছে, সব তাফসীরের মধ্যে। একটা তাফসীর আছে তাফসীরে মাযহারি, শাফি ইমাম আবু হানিফার মাযহাব অনুযায়ী লেখা। এই তাফসীরের মধ্যে সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ লেখছেন যে ইন্না তার সূরা একবার পড়লে সারা পৃথিবীর কুরবানির সমপরিমাণ সওয়াব আল্লাহ দিবেন। আল্লাহ, তো আজকে প্রথম দিন, এটা স্বল্প জিকির করে নেই, কি বলেন? আগামী শুক্রবারে যখন আসবেন তো এইটাও দোয়া করুন যাতে আমি আইতারি, ঠিক না বেঠিক? আমরা কিচ্ছুই পারি না, ফারায় গেলা আল্লাহ, আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা 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 ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ
Allah 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 Astaghfirullah 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 Jazallahum anna Muhammadan sallallahu alaihi wasallam ma huwa ahlu Jazallahu ma huwa ahlu Jazallahu anna Muhammadan sallallahu alaihi wasallam ma huwa ahlu একবার বললেন আল্লাহ পাক ৭০,০০০ ফেরেশতারে লাগাইন এর সব লিখতে ১০০০ দিন পর্যন্ত গেলে সব লিখতে এরপরে আবার লিখবো এটা খান্ত হইতো না পড়তে লিখতেই তবু লিখতেই জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলু আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া আল্লাহ বিভিন্ন কারণে অনেক সময় তোমার কোরআন শরীফের আলোচনা করতে পারিনি মাফ করে দাও মাফ করে দাও আর ভবিষ্যতে সুন্দর করে আলোচনা করার তৌফিক দাও আল্লাহ স্বাস্থ্য ভালো রাখো পরিবেশ ভালো রাখো আল্লাহ সারা দেশে সারা পৃথিবীতে আল্লাহ তুমি শান্তির ফয়সালা করে দাও ومكروا ومكر الله والله خير الماكرين যত চক্রান্ত এই পৃথিবীর মানুষ করো তার জবাব আল্লাহ তুমিই দিতে পারো তার জবাব তুমিই দিতে পারো তার জবাব করি আল্লাহ তুমি দাও আমরা দুর্বল উম্মতকে তোমার নবীর দুর্বল উম্মতকে তুমি সাহায্য করো আল্লাহ আমরা এসি রুমে এসি ফিট করিয়া ফ্যান চালাইয়া ঠান্ডা অনেক চেষ্টা করি তো আব্বা আম্মা কবরে শুয়ে আছেন ভাই বরাদর বিবি অনেকের কবরে শুয়ে আছেন তা আমরা কেমন ভাবে আছেন কিছুই জানি না কিছুই করতে পারি না আল্লাহ তোমার কুদরতের পায়ে পড়ে কই তাদেরকে তুমি জান্নাতি বানায় দাও তুমি জান্নাতি বানাইলে এখানে বেডও দেওয়ার ক্ষমতা কারো নাই কেউ আপত্তি করতে পারবে না আল্লাহ তুমি সবাইকে জান্নাতি বানায় দাও আমাদের স্বাস্থ্য সুস্বাস্থ্য দাও আমাদের বিবিগণকে সুস্থ করে দাও আমাদের সন্তানগণকে সুস্থ করে দাও আমাদের নাতি নাতকে সুস্থ করে দাও সবাই তোমার ওলি বানায় দাও